আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি বিথি রূপের রহস্য চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আবারও গার্লস টকের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ওয়েট আ মিনিট, আপনি কি ভাবছেন তুমি তো শুধু গার্লস টকের ভিডিও বানাও? অ্যাকচুয়ালি হ্যাঁ, আমি গার্লস টকের ভিডিওই বেশি বানাই, কারণ আমি আমার আপুদেরকে অনেক বেশি ভালোবাসি এবং তাদের জন্য ভিডিও বানাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তো কথা না বাড়িয়ে চলে আসি আজকের টপিকে। আজকের টপিকসটা হচ্ছে মেনস্ট্রুয়াল কাপ কি, এটি কেন ব্যবহার করবেন, এটি কোথায় পাওয়া যায়, এটি কিভাবে ব্যবহার করতে হয়, এটির দাম, এটার সুযোগ সুবিধা অসুবিধা সবকিছু নিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও শুরু করার আগে বলতে চাই, আপনারা যারা আপনাদের স্কিনটাকে অনেক বেশি সতেজ আর ইয়াং রাখতে চান, অনেক বেশি উজ্জ্বল রাখতে চান, তারা কিন্তু অর্গানিক কেয়ারের এই চন্দন ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন। এটা আমি বেশ কিছুদিন ব্যবহার করেছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে পাবেন 80 গ্রাম চন্দন ফেস প্যাক, যেটি প্রাইস হচ্ছে 220 টাকা। এর পিছনেই এটার উপাদান, এটার ব্যবহার পদ্ধতি এবং তৈলাক্ত ত্বক, সাধারণ ত্বক এবং যাদের অনেক বেশি ড্রাই স্কিন কিভাবে ব্যবহার করতে হবে ইন ডিটেলসে লেখা আছে। অর্গানিক কেয়ারের আরেকটি ফেস প্যাক হচ্ছে মহারানী ফেস প্যাক। আপনি চাইলে কিন্তু এই ফেস প্যাকটিও ব্যবহার করতে পারেন। এটা আপনার স্কিনকে সফট রাখবে, উজ্জ্বল করবে, সতেজ রাখবে, অনেক বেশি কোমল রাখতে হেল্প করবে। এটার পিছনেও কিন্তু এটার ডিটেলস দেয়া আছে। এখানেও আপনি 80 গ্রাম ফেস প্যাক পাচ্ছেন, যেটি প্রাইস হচ্ছে 170 টাকা। কি ভাবছেন আমি আপনাদেরকে ফালুদার অ্যাড দিচ্ছি? না, আমার যেসব আপুরা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে জানান যে আপু তুমি বডি হোয়াইট করার, বডি ব্রাইট করার কিছু একটা দেখাও, তাদের জন্য আমি দেখাতে চাচ্ছি এই বডি ক্রিমটি। এটা হচ্ছে পারফেক্ট হোয়াইট বডি ক্রিম পাপায়া অ্যান্ড জেনসেন। এখানে পাবেন 500 ml এর ক্রিম, যেটা কিনা আপনার বডিকে ব্রাইট করতে হেল্প করবে। এটি আপনি গোসলের পরে ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে 3টা লেয়ার দেওয়া আছে। এটাকে প্রথমে ভালোভাবে মিক্সড করে নিতে হবে, দেন আপনি আপনার বডিতে ইউজ করতে পারবেন। দুপুরে গোসলের পরে এবং রাতে যদি আপনি এই ক্রিমটি ব্যবহার করেন, তাহলে আপনার স্কিন অনেক বেশি ব্রাইট এবং উজ্জ্বল লাগবে দেখতে। যাদের স্কিনটা জন্মগত কালো, তারাও যদি এই ক্রিমটা ব্যবহার করেন, আপনারা কিন্তু বেশ ভালো ফলাফল পাবেন। আর ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমি বলবো এই ক্রিম মিনিমাম 3টা ব্যবহার করার জন্য। এটি কোন পেজে পাওয়া যাবে সেটা লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখানে অর্ডার করতে পারবেন। সেখানে মোবাইল নাম্বারও দেওয়া থাকবে, আপনারা চাইলে ওই মোবাইল নাম্বারে কল করেও কিন্তু অর্ডার করতে পারবেন। আসলে মেনস্ট্রুয়াল কাপ কি? এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে 5 রকমের মেনস্ট্রুয়াল কাপ আছে। মূলত 5টা ব্র্যান্ডের মেনস্ট্রুয়াল কাপ আমার হাতে এখন আছে। প্রিটি ওমেন আছে, আই কেয়ার আছে, ভিভা কাপ আছে, লেডি কাপ আছে, এনি টাইম আছে। যেখানে 2টা হলো এফডিএ অ্যাপ্রুভড আর বাকিগুলো এফডিএ অ্যাপ্রুভড না, তবে 2টা ব্র্যান্ড আছে যেটা এফডিএ অ্যাপ্রুভড এর সমতুল্য কোয়ালিটি মেইনটেইন করে। আরেকটা আছে যেটা কিনা প্রাইসটা একদমই কম এবং স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি। অনেকে ভাবতে পারে যে মেনস্ট্রুয়াল কাপ মানেই তো অনেক প্রাইস, বিষয়টা ওরকম না। মেনস্ট্রুয়াল কাপ একদম কম রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্তও আছে। আপনি কোনটা চান সেটা ডিপেন্ড করছে আপনার চয়েসের উপরে। তবে কিছু কিছু আপুরা আছে যারা স্টুডেন্ট, তারা খুব বেশি প্রাইসের গুলো এফোর্ড করতে পারে না, তাদেরকে আমি বলবো যে আপনারা শুরু করতে পারেন একটু কম রেঞ্জের মধ্যে। তবে আনমেরিড আপুদেরকে আমি সবসময় সাজেস্ট করবো একটু হাই এন্ড ব্র্যান্ড গুলো চুজ করার জন্য। মেনস্ট্রুয়াল কাপ মূলত কি? মেনস্ট্রুয়াল কাপ হচ্ছে এক ধরনের মেডিকেল গ্রেড সিলিকন দিয়ে তৈরি একটা কাপ, যেটা কিনা মেয়েদের পিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিনের পরিবর্তে ব্যবহার করা হয়। স্যানিটারি ন্যাপকিনের কাজ কি? স্যানিটারি ন্যাপকিন মূলত মেয়েদের পিরিয়ডের রক্তটাকে শুষে নেয়, শোষণ করে। আর এই কাপটা শোষণ করবে না, এটা তার মধ্যে ব্লাডটাকে স্টোর করবে। এখানে ব্লাডটা স্টোর হবে এবং আপনি এটা 8 ঘন্টা থেকে 12 ঘন্টা পর্যন্ত এটাকে আপনি আপনার ভেতরে রাখতে পারবেন, দেন আপনি এটা ক্লিন করতে পারবেন। এটা ডিপেন্ড করে আপনার ফ্লো কিরকম যাচ্ছে। তবে 4-5 ঘন্টা পর পর ক্লিন করার জন্য আমি সবাইকে অনুরোধ করি। এখন আমরা জেনে নিব এই কাপটা মূলত কিভাবে ব্যবহার করতে হবে। কাপটি ব্যবহারের জন্য অবশ্যই প্রথমে আপনার হাতকে খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। তারপরে আপনাকে কাপটি প্রথমে গরম পানিতে ফুটিয়ে নিতে হবে। প্রতি মাসে ব্যবহারের পূর্বে অবশ্যই আপনাকে কাপটাকে গরম পানিতে ফুটিয়ে নিতে হবে এবং পিরিয়ড শেষে আপনি যখন নেক্সট মান্থের জন্য এটাকে
সংরক্ষণ করবেন তখনও আপনাকে গরম পানিতে ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে হাত পরিষ্কার করে নেওয়ার পরে আপনি কাপটাকে নিয়ে এভাবে ফোল্ড করে দেন আপনার প্রাইভেট পার্টে এটাকে ইনসার্ট করে ছেড়ে দিলে এটা ভিতরে যে ছাতার মতো খুলে যাবে। তবে এখানে আপনি সি ফোল্ড করতে পারেন, আপনি এখানে ট্রায়াঙ্গেল ফোল্ড করতে পারেন, আপনি এখানে ডায়মন্ড শেপে ফোল্ড করতে পারেন। এটার আসলে অনেক ধরনের ফোল্ড করা যায়, 7 ফোল্ড করা যায়, অনেকগুলো ফোল্ড আছে। ইউটিউবে কিন্তু অ্যাভেলেবল ভিডিও আছে, সো আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এখন যদি কেউ বলে আপু তুমি কোন ফোল্ডটা প্রেফার করো, আমি প্রেফার করি হচ্ছে এভাবে যে ট্রায়াঙ্গেল টাইপের একটা ফোল্ড করা হয় এই ফোল্ডটাকে আমি বেশি প্রেফার করি, কারণ এই ফোল্ডটা করলে এই মাথাটা অনেক বেশি চিকন হয়ে যায়। দেন এটা আমাদের মেয়েদের প্রাইভেট পার্টে ইনসার্ট করতে খুব একটা প্রবলেম হয় না। দেখলেন তো, ভিতরে দেওয়ার সাথে সাথে যদি আপনি ছেড়ে দেন তাহলে এটা ছাতার মতো কাপটা খুলে যাবে। ছাতার মতো কাপটা খুলে গেলে এভাবে যখন সেট হয়ে যাবে তারপরেও আপনি এনশিওর করার জন্য একটুখানি এখানে ধরে দেন আপনি একটু ভিতরের দিকে এভাবে ঘুরিয়ে দিবেন। ঘুরিয়ে আরেকটু ভিতর দিয়ে জাস্ট এই টেলটা, এই যে লেজের মতো অংশটা আছে এটা শুধুমাত্র বাইরে থাকবে, এই লেজের মতো অংশটা শুধু বাইরে থাকবে, আর পুরোটা কিন্তু আমাদের মেয়েদের প্রাইভেট পার্টের ভিতরে থাকবে। এটা বের করার সিস্টেম হচ্ছে আঙ্গুল দিয়ে এখানে একটু প্রেস করবেন, একটু ভাঁজের মতো হবে, দেন হচ্ছে আস্তে করে টান দিয়ে বের করে ফেলবেন। অবশ্যই একটু 2 আঙ্গুল দিয়ে প্রেস করে এভাবে ভাঁজ করে দেন নিচের দিকে টান দিলে বের হয়ে আসবে। নর্মালি যদি আপনি এভাবে সারাদিন টানাটানি করেন কাপ কিন্তু বের হবে না। এভাবে 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত আপনি কোনো ধরনের কোনো লিকেজ ছাড়া নিশ্চিন্তে আপনার হ্যাপি পিরিয়ড লাইফ পার করতে পারেন। মেনস্ট্রুয়াল কাপ ব্যবহারের পূর্বে আপনি একজন গাইনোকোলজিস্টের সাথে কথা বলে নিতে পারেন। মূলত আপনার বয়স, আপনার বিয়ে হয়েছে কিনা, বেবি আছে কিনা, বেবি নর্মাল ডেলিভারি না সি সেকশন, এগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে একটা কাপ সাজেস্ট করবে। কারণ বাচ্চা জন্ম দেওয়ার পরে মেয়েদের সার্ভিক্স এরিয়াটা একটু লুজ হয়ে যায়, আর যারা আনম্যারিড তাদের কিন্তু সম্পূর্ণ আলাদা, আর টিনেজদের জন্য আরো বেশি আলাদা। তাই যাদের কাছে আপনি কাপ অর্ডার করবেন তাদের সাথে অবশ্যই ডিটেলসে আপনার এই বিষয়গুলো জানিয়ে তারপরে কাপটা চুজ করবেন। তাছাড়া আপনার ফ্লো কিরকম যায় সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করে যে আপনার কোন কাপটা ব্যবহার করা উচিত। তবে যাদের জরায়ু ইনফেকশন রয়েছে আমি তাদেরকে হাইলি রিকোয়েস্ট করব আপনারা মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করবেন না। প্রতি মাসে কাপ ব্যবহারের পরে অবশ্যই ভালোভাবে গরম পানিতে ফুটিয়ে কাপটিকে সংরক্ষণ করবেন। একটা কাপ আপনি ভালোভাবে মেইনটেইন করতে পারলে এটা আপনি 8 থেকে 10 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন। সো বুঝতেই পারছেন এটা কতটা পরিমাণে সাশ্রয়ী। এখন আমরা জানবো মেনস্ট্রুয়াল কাপ ব্যবহারের সুবিধা এবং অসুবিধা। আসলে মেনস্ট্রুয়াল কাপ ব্যবহারের যেমন অনেকগুলো সুবিধা রয়েছে ঠিক তেমনি তার কিন্তু অসুবিধাও রয়েছে। একটা জিনিস ভালো বলে তার যে অসুবিধাগুলোকে হাইড করে রাখতে হবে, লুকিয়ে রাখতে হবে এমনটা কিন্তু নয়। আপনাকে একটা ভালো প্রোডাক্টের অবশ্যই নেগেটিভ সাইডগুলোও চিন্তা করে নিতে হবে। একটা মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করা অনেক বেশি ঝামেলাহীন এবং পরিবেশ বান্ধব। যেহেতু এটা অনেক বেশি ঝামেলাহীন এবং আপনার লাইফটাকে অনেক বেশি কমফোর্ট দেয়, সো পশ্চিমা দেশের নারীরা কিন্তু অনেক বেশি এই মেনস্ট্রুয়াল কাপের দিকে ধাবিত হচ্ছে। আমাদের দেশেও অলরেডি অনেক আপুরা, অনেক সচেতন নারীরা অলরেডি মেনস্ট্রুয়াল কাপ ইউজ করা শুরু করে দিয়েছেন। কিন্তু এর কিছু সামান্য অসুবিধাও রয়েছে। যেমন ধরুন, এটা যেহেতু 5-6 ঘন্টা পর পর ক্লিন করতে হয় এবং ক্লিন করতে হলে অবশ্যই আপনার হাতকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তাই আমি বলবো যখন আপনি একটু বাইরে থাকবেন তখন আপনার কিছুটা ঝামেলা হতে পারে বা কিছুটা ওই টাইপের একটা পরিবেশ দরকার হবে এই কাপটা ক্লিন করে আবার ভিতরে ইনসার্ট করার জন্য। একটা মেনস্ট্রুয়াল কাপ কোম্পানি কিন্তু অলরেডি কিছুদিনের জন্য ব্যান হয়ে গিয়েছিল। আমি কোম্পানির নামটা বলবো না, বাট হয়েছিল কারণ এই ব্র্যান্ডের কাপ কিছু হোমলেস এবং কিছু নিম্নবিত্ত নারীরা ব্যবহার করেছিল এবং তারা যেহেতু যথেষ্ট পরিমাণে হাইজিন মেনটেন করেনি, যথেষ্ট পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে নাই, তো তাদের বিভিন্ন ধরনের কমপ্লিকেশন তৈরি হয় এবং বেশ কয়েকজনকে অলরেডি হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছিল। সো বুঝতেই পারছেন, আপনি যদি মেনস্ট্রুয়াল কাপ ইউজ করেন আপনাকে অবশ্যই কিন্তু যথেষ্ট পরিমাণে হাইজিন মেনটেন করতে হবে। বিশেষ করে কাপ টাচ করার আগে আপনার হাত ভালোভাবে ক্লিন করে নিতে হবে। পরিষ্কার হাত ছাড়া আপনি কাপ ধরবেন না। এই মেনস্ট্রুয়াল কাপ নিয়ে কিন্তু
বেশ কয়েকটা কুসংস্কার আছে। যেমন প্রথম কুসংস্কার হচ্ছে মেনস্ট্রুয়াল কাপ ইউজ করলে মেয়েদের হাইমেন নষ্ট হয়ে যায়, মানে মেয়েদের হাইমেন বা সতীত্ব পর্দা ছিঁড়ে যায়। এটা কি আসলেই ঠিক? আমি বলছি, মেনস্ট্রুয়াল কাপ যখন ভিতরে ইনসার্ট করা হয় সেটা কখনোই হাইমেন বা সতীত্ব পর্দা পর্যন্ত যেতেই পারে না যে এটার দ্বারা এই পর্দাটা বা হাইমেনটা ছিঁড়ে যাবে। সো বুঝতেই পারছেন এটা টোটালি একটা কুসংস্কার। আরেকটা কুসংস্কার হচ্ছে অনেকেই ভাবে মেনস্ট্রুয়াল কাপ ভিতরে দেওয়ার পরে সেটা হারিয়ে যেতে পারে, এবং সেটা নিয়ে আমি ফেসবুকে বেশ দুই একটা পোস্ট দেখেছি এবং আমাকে পার্সোনালি দুইটা আপু আমাকে নক করেছিল। এখন আমি বলি, মেয়েদের প্রাইভেট পার্টের দৈর্ঘ্য কতটুকু আপনি জানেন? মেয়েদের প্রাইভেট পার্টের দৈর্ঘ্য হচ্ছে 3 ইঞ্চি থেকে ম্যাক্সিমাম 6 ইঞ্চি পর্যন্ত হয়, যেটা এক পাশ থাকে ভ্যাজাইনা মানে বাইরের দিক যেটা খোলা অংশ, ঠিক তার অপর প্রান্তে থাকে জরায়ু যেটা টোটালি বন্ধ। এখন যে পাশটা খোলা সেটা তো আপনার বাইরের দিক, আরেক পাশে তো জরায়ু দিয়েই দেয়া থাকে। সো কাপটা এইটুকু জায়গার মধ্যে কোথায় হারিয়ে যাবে? হারিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। অনেকের ধারণা মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করলেই নষ্ট হয়ে যাবে এবং আবার আরেকটা কিনতে হবে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করলেই নষ্ট হয়ে যাবে না। আপনি যদি এটা যথাযথভাবে মেনটেন করতে পারেন তাহলে একটা মেনস্ট্রুয়াল কাপ আপনি কিছু কিছু ব্র্যান্ড আছে 5 বছর, কিছু কিছু ব্র্যান্ড আছে ম্যাক্সিমাম 10 বছর পর্যন্ত ইউজ করা যায়। সো 5 থেকে 10 বছর পর্যন্ত কিন্তু আপনি এটা অনায়াসে ইউজ করতে পারবেন। তাহলে বুঝতেই তো পারছেন কতটা সাশ্রয়ী এটা। অনেকের ধারণা মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করলে মলমূত্র ত্যাগ করা যায় না। এক্সকিউজ মি, আপনি আপনার বডি সম্পর্কে আগে ভালোভাবে জানুন, কারণ মেনস্ট্রুয়াল কাপের রাস্তা আলাদা, মলমূত্রের রাস্তা টোটালি আলাদা। আপনি প্রস্রাব করবেন, ইউরিন পাস করবেন, আলাদা রাস্তা। আপনি মল ত্যাগ করবেন, সেটার রাস্তা আলাদা, এবং আপনার মেনস্ট্রুয়াল কাপের যে রাস্তা সেটাও আলাদা। সো আগে নিজের বডি সম্পর্কে একটু জেনে নিন। অনেকে মেনস্ট্রুয়াল কাপ ব্যবহারকে ব্যয়বহুল মনে করে। এখন আমি আপনার সাথে একটু হিসাব করি যে আপনি 5 বছর থেকে 10 বছর পর্যন্ত কত টাকার স্যানিটারি ন্যাপকিন ইউজ করেন। সো এখানে একটু ক্যালকুলেট করে দেখুন যে আপনি 10 বছরে কত টাকার স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করছেন, আর 10 বছরে আপনি মেনস্ট্রুয়াল কাপের পিছনে কত টাকা খরচ করেছেন। এখন আমার আপুরা বলবে, আপু মেনস্ট্রুয়াল কাপ অরিজিনাল কিনা আমরা কিভাবে বুঝবো, প্লাস হচ্ছে কোথা থেকে নিলে আমরা অরিজিনাল প্রোডাক্টটা পাবো। তো এখন এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দুটো নাম্বার পাবেন, সেখানে কল করে আপনারা অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করতে পারবেন, যেটা সারা বাংলাদেশ থেকেই আপনারা অর্ডারটা করতে পারবেন। প্লাস আমি স্ক্রিনে একটা লিংক দিয়ে দিব, সেখানে যেও আপনারা অর্ডার করতে পারবেন। সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা এই মেনস্ট্রুয়াল কাপ কিন্তু অর্ডার করতে পারবেন। তো এই ছিল আজকের মেনস্ট্রুয়াল কাপ নিয়ে ডিটেইলস ভিডিও। তারপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা নোটিফিকেশন যাতে সাথে সাথে আপনি পেয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।